আসসালামু আলাইকুম। সকাল সকাল রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে যেতে হবে আমাদের যে বিএমডিসি যে সার্টিফিকেট আছে, মানে দ্যাট মিনস হলো আমাদের যে লাইসেন্স, এই লাইসেন্সটা রিনিউ করতে হবে। অনেকদিন আগে এই লাইসেন্সের মেয়াদটা চলে গেছে, তো যাব যাব করে যাওয়া হচ্ছিল না। মধ্যে দিয়ে একবার একটু করলাম, দিলাম, কিন্তু এটা অনলাইনে একটু ঝামেলা হয়েছিল। পরে বুঝতে পেরে আবার ঠিক করলাম, ঠিক করে এখন ডেট পড়েছে আজকে। আজকে এই সকালে একজন যাচ্ছি। যাওয়ার সময় এই যে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম সকালে নাস্তা করব ভেবে। তো এই পেট্রোল পাম্পের একটা মাহাত্ম্য হলো যে এখানে দেখেন আপনার সোনালী মাছ, মাছগুলা খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং একটা মনোরম পরিবেশ। হুম। তো ওইটার জন্য অনেক সময় আমরা ঢাকা যাওয়ার সময় একটু নামি, নেমে একটু বিশ্রামও নেই, সাথে কফি খাই, চা নাস্তা করি। হুম। এবং অনেক মানুষই এটা দেখার জন্য এখানে আসে, খুবই সুন্দর লাগে। এত সকালে আমরা আসলে রওনা দিয়েছিলাম, আমি একটা কাজে যাব দেখে 9টার মধ্যে যে পৌঁছে যাব। তো ওদিকে আমরা খানিকটা সময় আমি একটু কাটাইলাম এবং খুবই ভালো লাগলো। ভালো আসলে, এত এত টেন্সে থাকি, এত কিছু করি, তো এই জায়গায় এটা আসলে একটু ভালো লাগে। আগের ভিডিওটা চলতেছে। এখানে আসলে এই ব্যস্ততার মধ্যে অনেক জায়গায় অনেক অনেক জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু এই জায়গাটার মতো শান্তি মনে হয় অনেক জায়গায় পাই না। চলার পথে অনেক মানুষের সাথেই দেখা হয়, অনেকের গত হয়েছে। তো আশা করি আজকে এই সামনে আপনারা আরো কিছু দেখতে পাবেন, আমার কিছু প্রিয় মানুষরা যারা সব সময় আমাকে পছন্দ করে, আমার কিছু বন্ধু যারা আমাকে অল টাইম ভালোবাসা দিয়ে রাখছে, এরকম কিছু মানুষকে আমি আপনাদের সাথে পরিচয় করায় দিব। তো এই যাওয়ার পথে এই সুন্দর মনোরম পরিবেশে নামলাম, নেমে এই পেট্রোল পাম্পটাতে, এবং তারা যে এই একটা জাহাজের মতো করে নিচে পানি এবং সোনালী মাছ ওটা দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করেছে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো বলতে বলতে আসলে আমাদের সময়ও হয়ে গেছে। আমরা তখন একটু নাস্তা করব, নাস্তা করে আবার ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো এই ইয়েটা দেখলাম, কিছু ছবি তুললাম, ছবি তুলে এরপর আমরা একটু সময় কাটালাম এখানে, এবং খুবই ভালো লাগলো। আসলে একা ছিলাম, একাতে আসলে অনেকজনকে নিয়ে গেলে ভালো লাগে বাচ্চাগুলোর জন্য, কিন্তু ওরা এত এত চঞ্চল, ওদেরকে আসলে কোথাও স্থির না, অস্থির। অনেকে দেখলেই বলবে যে এই বাচ্চাগুলার মনে হয় অটিজম বা কিছু আছে। তো আমাদের ইয়েটা হলো যে যেভাবে হোক আমি আজকে যে এই ইয়েটা করব। তো ওদের রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে আমরা মনে হয় স্যান্ডউইচ আর কি যেন খেলাম, হ্যাঁ, খেয়ে কফি খেলাম। এবং ওদের খাবারটা খুব ফ্রেশ, ওদের খাবারটা খেতে খুব ভালো লাগে। এর জন্যই আমরা মাঝে মাঝে আমরা বসি এবং খাবারটা খাই, এবং খুবই ভালো লাগছে। আসলে ভিডিওর গুলা অত হয় নাই, একা করছি তো, তো যতটুকু করা গেছে করলাম আর কি। তো আপনারা দোয়া করেন যেন আমরা ঢাকা যে সুস্থভাবে পৌঁছতে পারি, এবং আমার যে কিছু ভালো মানুষ আমার সাথে আছে তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। অনেকদিন পর যাচ্ছি। হুম। ঢাকার পথে মেঘনা নদীর উপরে, মেবি মেঘনা ব্রিজে, এই ব্রিজটা অনেক আগের, এবং আকাশটা দেখেন কি মেঘলা হয়ে আছে। এই আকাশের দিকে তাকিয়ে
নানা কথা চিন্তা করতেছি, আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পরেই এই যে আমার বন্ধু, ওর নাম হলো জয়। অনেক সময় আমরা মেডিকেল কলেজে একসাথে কাটিয়েছি এবং আমরা অনেক কিছুর সাক্ষী। এই জয়ের আসলে ও একটা খুবই পরোপকারী বন্ধু, ওর কথা বলে আসলে শেষ করা যাবে না। আমার খুব কাছের বন্ধু, আমার রুমমেট ছিল। আমরা অনেক, এবং সে খুবই আবেগী মানুষ, এবং সে হলো মানে খুবই খুবই মানুষকে উপকার করতে চায়। একটা ভিডিও চলতেছে। শ্রদ্ধেয় বড় ভাই 2,70,000 টাকা দিয়ে আইফোন কেনার পরে আমাদেরকে লা মেরিডিয়ানে নিয়ে যাচ্ছে। লা মেরিডিয়ানে আমাদেরকে বুফে খাওয়াবে। ভাই ইন্টারকন্টিনেন্টাল অফার চলতেছে, একটা কিনলে 4টা ফ্রি আর 3টা ফ্রি কিতা বুফে 12,000 টাকা। আমরা হিরাজিলে গেলাম। হিরাজিলে গিয়ে এখন আপনাকে যে লোকটার সাথে মধ্যে যে লোকটা আছে, সে হলো আমাদের কায়সার ভাই। কায়সার ভাইও একটা পরোপকারী মানুষ, এবং আমি যখন ঢাকায় সলিমুল্লাহ পোস্টিং ছিল, উনি আমাকে নিয়ে অনেক বিরিয়ানি এনে খাওয়াইতো। উনি আসলে অন্য মেডিকেলের, কিন্তু উনি খুব ভালো মানুষ। এই যে আমার বন্ধু জয় আসলে ট্রিট দিল, ওই দিন জোর করে জয় ট্রিট দিয়েছে। তো আমরা জয় জয় এবং কায়সার ভাইয়ের কথা বলে শেষ করতে পারবো না, মানে তারা আগের থেকে আমার ভালো বন্ধু। আর এটা আমার ভাই জিদনি, আর জিসান। জিসান হলো আমার কাজিন। খুবই অনেক চিন্তা ভাবনা, অনেক গভীর চিন্তায় সে মগ্ন থাকে, এলজিডির অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ।